ইতিমধ্যে আমাদের দলের যারা নীতি নির্ধারক রয়েছেন ওনারা বলেছেন, বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনিও প্রাথমিকভাবে বলেছিলেন ডিসেম্বরের মাঝে নির্বাচন হবে, পরবর্তীতে উনি হয়তো বলেছেন জুন পর্যন্ত লাগতে পারে। আমাদের দলের অবস্থান এক্ষেত্রে সুস্পষ্ট। আমরা চাই জনগণের যে আকাঙ্ক্ষা এই বছরের ভেতরে যেন ইনশাল্লাহ নির্বাচনটা অনুষ্ঠিত হয়। কারণ গণ অভ্যুত্থানের একটা মূল উদ্দেশ্য ছিল এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যে বাংলাদেশটা পরিচালনা করবে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যার জনগণের ম্যান্ডেট রয়েছে। সুতরাং যত দ্রুত আমরা সেদিকে যেতে পারবো ততই দেশের জন্য মঙ্গল হবে, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে এবং স্বাভাবিকভাবেই তার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে রেগুলার রুটিন ওয়ার্কগুলো আছেন সেগুলো ওনারা করবেন। ওনাদেরকে আমাদের দলের কাছ থেকে বারবার রোডম্যাপ দেওয়ার কথা বলা হয়েছে, যেটার এগেনস্ট একটা টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান থাকবে। আমরা ওনাদেরকে অ্যাকাউন্টেবল রাখতে পারবো যে কোন টাইমে ওনাদের কি গোল অ্যাচিভ করার কথা, কতটুকু প্রোগ্রেস হয়েছে। সুতরাং এখন থেকে যে সময়টুকু আছে আমরা যদি সেই ধরনের একটা রোডম্যাপ পাই দেন আরও বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা সেটাকে ট্র্যাক করতে পারবো এবং ইনশাল্লাহ আমাদের এখনো প্রত্যাশা ডিসেম্বরের মাঝে ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসী নেত্রী হিসেবে, মাদার অফ ডেমোক্রেসি হিসেবে এমন একটি উচ্চতা পৌঁছে গিয়েছেন যে আজ তিনি শুধু বিএনপির নেত্রী নন, বাংলাদেশের গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেত্রী। আজকে উনি পরিণত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের বাস্তবসম্মত যে প্রতীক সেটিতেই। সুতরাং ওনাকে কেন্দ্র করে শুধু দল না, দলের বাইরে গণতন্ত্রকামী প্রায় সকল স্টেক হোল্ডারদের একটি আবেগ, আকাঙ্ক্ষা, আকর্ষণ, অনুভূতি কাজ করছে, সেটাই স্বাভাবিক। এবং সে কারণে আমরা দেখেছি আজকে অনেক সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন, দলীয় নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি। প্রত্যেকেরই একটা ইচ্ছা ছিল দেশের নেত্রীকে, ওনার পরিবারের সদস্যকে একবার কাছ থেকে দেখা। এই যে আবেগ, আকাঙ্ক্ষা, এর মাধ্যমেই হয়তো ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক পথ পরিক্রমায় গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জনগণের রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ।